5 মিনিট শেষে আসে, হুম, দুই হুম, তিন মিনিটের মধ্যে আমি অনেকগুলো করতে পারছি। আর যে প্রিপারেশনটা হয়েছিল মেইনলি ক্যালকুলেশনের যে হুম, বিষয়টা, হুম, হুম, এটা হয়েছিল আপনার কাছে। হুম, হুম, মানে হুম। শর্ট ক্যালকুলেশনে কিভাবে, মানে এত বড় বড় ম্যাথ হ্যাঁ, হ্যাঁ। তখন যে শর্ট ক্যালকুলেশনে কিভাবে করছি, কিন্তু তখন ওগুলো এত ইজিলি হয়েছিল। রাইট, রাইট, রাইট। এগ্রির জন্য তো সবাই ম্যাথ নিয়ে প্যারা খায়। মধ্যবর্তী কোণ থেকে প্রশ্ন, মধ্যবর্তী কোণের টাইপের ডিটেলস করানো, এক্স অক্ষ থেকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে কত দূর ছেদ করবে, সে এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদাংশ দিয়ে অঙ্ক করানো, কোন চতুর্থাংশকে ছেদ বিন্দু বের করা, ছেদ বিন্দু বের করার জন্য প্রথমে ব্রড করা, তারপর শর্ট করে আবার করে দেওয়া। তো এই যে পোলার স্থানাঙ্ক এত হলো, কার্তেশীয় স্থানাঙ্ক কত, এই যে পোলার স্থানাঙ্ক এত হলো, কার্তেশীয় স্থানাঙ্ক কত, ক্লাস থেকে কমন। সো ভাইয়া এটা তো আমাদেরকে দিতে পারেন। আচ্ছা, ভিডিওটাই দিয়ে দিব নে, রেকর্ড তো হচ্ছে। সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের বৃদ্ধি সংক্রান্ত যা আসছে তার সাথে অনেক ট্রিকি ম্যাথে করে দেওয়া হয়েছে। ট্রিকি ম্যাথটা বেশ ট্রিকি। এটা দেখা যাচ্ছে স্টুডেন্ট ভুল করছে, কেন ভুল করছে সেটা দেখানো। যেমন দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 20% হ্রাস করলে মনে হবে যে কোনো চেঞ্জই হবে না, কিন্তু আসলে চেঞ্জ হয়। চেঞ্জটা কেন এরকম হচ্ছে সেটা আবার আমরা স্টপ পজ ধরে করেছি। সো এগুলা যা আসছে তা একদম সহজ আসছে, আমরা তার সাথে অনেক কঠিন জিনিসপত্র ক্লাসে শিখেছি। সো তারপর সমানুপাতিক সম্পর্ক করে দেওয়া। সো তারপরে এরকম করে ধরো যে লিনিয়ার প্রোগ্রামিং সর্বোচ্চ মান বের করা, এই যে লিনিয়ার প্রোগ্রামিং সর্বোচ্চ মান বের করার টাইপটা করে দেওয়া। সো এরকম ভাবে যা যা দরকার, সো সবই হচ্ছে ধরে ধরে করে দেওয়া, অর্থাৎ ক্লাসে ওটা আস্তে আস্তে অভিন্ন মূল ধরে করে দেওয়া। So, অভিন্ন মূল হলে কোন শর্ত, এই শর্ত বসায় দিলে ওই অঙ্ক শেষ। স্টুডেন্টদের মুখে শুনবা যে মানে পরীক্ষার মধ্যে যেগুলি জিনিসপত্র পাইছি সেইগুলোর আমরা অ্যাকচুয়ালি কেন স্টুডেন্ট বলে, কারণ এই কারণেই বলে। হ্যাঁ, সো অ্যাগ্রিড ম্যাথ হচ্ছে তোমার, আমরা যে অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো নট ফ্রম পিএম ক্লাসেস হচ্ছে 3টা। সো এন্ড ফ্রম পিএম ক্লাসেস হচ্ছে 17টা। 17টা 20টা, 17 আউট অফ 20 মানে হচ্ছে 85%। সো এবং তুমি যদি আসলে ওই 17টা পারো তাও আসলে কিছুই লাগে না আর। যে ওই 17টা পারবে সে কিন্তু ওই বাকি বাকি কয়েকটা নিজে ট্রাই করে করতে পারবে। সো এইটা হলো গত বছরের মানে এগ্রিকালচারের ঘটনা। এইটা তার আগে ঘটনা তো দেখো, তোমাদের যে কোথাও চান্স পাচ্ছেন টপার সুস্মিতা আপুকে সুস্মিতা পোদ্দার আপুকে দেখতেছি, উনি বলো ওয়াফি আপু ভিডিও কন্টেন্টে কি দেখাচ্ছে বলতেছে যে ম্যাথস গুলো হচ্ছে তোমার মনে হচ্ছে ডিরেক্টলি তোমার ক্লাস টাস থেকে সে করে আসছে, এরকম ভাবে মনে হচ্ছে। মনে হওয়ার কারণ হচ্ছে এটা যে এই টাইপ গুলো ক্লাসের মধ্যে যে টাইপ করানো হচ্ছে, ক্লাসের মধ্যে টাইপ করানো হচ্ছে, এটার বাহিরে আসলে তোমার কিছু লাগবে না। সেইটা তোমার যে ইউনিভার্সিটি অ্যাডমিশনই হোক না কেন, ঢাকা ইউনিভার্সিটি পড়াতে প্রুফ দিয়েছি। সো 76% কমন। সো এখানে দেখতে পারতেছো তোমার হচ্ছে যে এগ্রি ম্যাথে হচ্ছে 85% কমন। সো তাহলে এবং ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথে আসলে ম্যাথে কমন আরো বেশি ছিল, ওভারঅল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলাই হচ্ছে তোমার 76% কমন ছিল। সো অর্থাৎ একটা জিনিস থেকে তোমার নাম্বার তো 60% পাইলেই চলে। সো তার মধ্যে 70% জিনিসপত্র তুমি ক্লাস থেকে ডাইরেক্টই পাচ্ছ। আর ওই 70% জিনিসপত্র পাইলে আর নিজের স্কিল হয়ে আর বাকি একটু ট্রাই করতে পারবো না, পারবা তো। এই হলো বিষয়। সো তাহলে এইভাবে করে তোমার ধরো যে টাইপ ওয়াইজ প্রি রেকর্ডেড ক্লাস থাকছে। সো এখানে কিছু বিষয় বলা আছে যে তোমার ধরো প্রথমে আমরা টাস্ক করে নিজের উইকনেস গুলো বের করবো, তারপর সেইটা অনুযায়ী যদি ক্লাস করি তাহলে হচ্ছে যে বেটার হবে। বেটার হবে যে আমার উইকনেস গুলো চলে গেল। তারপরে ওয়েবসাইটে ক্লাস চলছে, এছাড়া তোমার ধরো যে আমার স্টেপ 3-তে বলতেছি যে এছাড়া তোমার লাইভ ক্লাসের মাধ্যমে জিনিসটা আবার সাজেশন টাইপটা আবার প্র্যাকটিস হবে। সো তার মানে এগ্রি ক্লাস গুলো কিভাবে হবে ভাইয়া? সো এরকম ভাবে প্রি রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, সো এবং টাস্ক, এগুলো সবকিছু সমন্বয় হবে।